You may be an engineer, you may be a doctor, you may be a teacher, you may be a vocational pursuer of any vocation and profession. Kintu you need to communicate in your place of vocation, where you are trying to drive your ideas into someone's mind. Yes. You need to communicate. আজকে কমিউনিকেশন স্কিলে ছাত্রছাত্রীরা আরো কি অনেক পিছিয়ে গেছে? এই যতগুলো জিনিস আমি বললাম, এই সব কিছুর জন্য কমিউনিকেশন স্কিল দরকার। নমস্কার, পাথফাইন্ডার স্টুডিওর পক্ষ থেকে আমি সৃজিত ঘোষাল, এখানকার একজন সিনিয়র কেমিস্ট্রি ফ্যাকাল্টি। আর আজকে এই মুহূর্তে পাথফাইন্ডার স্টুডিওতে আমার সঙ্গে উপস্থিত মিস্টার সন্দীপ ব্যানার্জি, রিনাউন্ড এডুকেশনিস্ট। স্যারকে আমরা আজকে পেয়েছি, কয়েকটা প্রশ্ন একটু আলোচনা করে নেব। কিছু বিষয় মনে হয় এই মুহূর্তে গার্জেন এবং স্টুডেন্টসদের খুব দরকার জানার, সেই জন্যেই আজকে স্যারকে আমাদের সাথে আনা এই আলোচনা সভাতে। প্রথমেই স্যার, ওয়েলকাম টু পাথফাইন্ডার স্টুডিও। থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড ফর ইনভাইটিং মি ওভার হিয়ার। থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড ফার্স্টেই টু অল হু আর রিসাইডিং ইন ওয়েস্ট বেঙ্গল, এবং খুব ছোট ক্লাস থেকে শুরু করে আপ টু ইভেন কলেজ লেভেল অবধি যারা এখন পড়াশোনা করছো, যে আমরা সবাই জানি যে নিউ এডুকেশন পলিসি স্যার এখন এই মুহূর্তে স্কিল ওরিয়েন্টেশন বা স্কিল ডেভেলপমেন্ট বা সফট স্কিল, এটাকে একটা বাধ্যতামূলক জায়গায় আস্তে আস্তে নিয়ে আসছে। এবং আজকে এটার প্রভাব আগামী দিনে ছাত্রছাত্রীদের ওপর, যখন তারা নিজের জার্নি শুরু করবে, তাদের একটা ক্যারিয়ার ওরিয়েন্টেড জার্নি, যে জায়গায় তারা বড় হয়ে আলটিমেটলি গিয়ে পৌঁছবে, কতখানি তাদের কাজে লাগবে। যদি স্যার এটার ওপর ফার্স্টে আমরা একটু আলোকপাত করি যে কেন নিউ এডুকেশন পলিসি আজকে এইটাকে বাধ্যতামূলক জায়গায় নিয়ে। দেখুন, আমাদের যে ন্যাশনাল এডুকেশন পলিসি, সেটা ভীষণভাবে এমফাসাইজ করেছে অন ডেভেলপমেন্ট অফ স্কিলস। ইনফ্যাক্ট আজকের দিনে আমরা বলছি যে এডুকেশন ইজ ওয়ান ফর্ম অফ স্কিল ওরিয়েন্টেশন। ইয়েস, টিচিং টু ট্রেনিং টু লার্নিং ফ্যাসিলিটেশন, দিস ইজ হাউ মডার্ন এডুকেশন স্ট্যান্ডস। এইভাবে কনসেপ্টটা ডেভেলপ করেছে। এবং স্কিল এডুকেশন ক্লাস 5-6, অর্থাৎ ফ্রম প্রাইমারি টু upper primary to secondary to higher secondary to graduation to post graduation, অর্থাৎ now at this point of time every section of education, every section of educational pursuit is linked with skill enhancement. ঠিক, একদমই স্যার। And why is it so? Because if we don't improve our skills, we will not be able to place ourselves firmly in the vocational or professional front. Yes. আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা সবাই পড়াশোনা করছি, ডেফিনেটলি লার্নিং প্রসেস, উই আর লার্নিং নিউ থিংস, আমাদের একাডেমিক কন্টেন্ট বাড়ছে, একাডেমিক আন্ডারস্ট্যান্ডিং বাড়ছে, কিন্তু কোথাও দের ইজ অলওয়েজ আ নেসেসিটি অফ ট্রান্সফর্মিং এডুকেশন টু এমপ্লয়মেন্ট টু সোশ্যাল এম্পাওয়ারমেন্ট, তাই তো? আমি বলছি না যে সবাই পড়াশোনা শিখে চাকরি করি, নো, সার্টেনলি নট। আজকে উই আর টকিং অ্যাবাউট স্টার্ট আপস, we are talking about freelancing, we are talking about entrepreneurship. কিন্তু যাই আমরা করি না কেন, সেটা সার্ভিস ওরিয়েন্টেড হোক, সেটা ইন্ডিভিজুয়াল ইনিশিয়েটিভস হোক, সবটাই কিন্তু রিলেটেড টু সাম স্কিল অ্যান্ড ডেভেলপমেন্ট অফ স্কিল ইন ওয়ান ফর্ম অর দ্য আদার। তো যেমন আমরা দেখি স্যার, মানে আমিও নিজে অনেক অ্যাসপেক্টে দেখেছি, আমারও অনেক স্টুডেন্ট এখন হায়ার এডুকেশন করে তারা চাকরির জগতে আছে, বা অনেকের কাছে শুনি যে ছেলেটা হয়তো ছোটবেলা থেকে অঙ্কে খুব ভালো ছিল, সায়েন্স গ্রুপে ভালো, বা কোনো একটা পার্টিকুলার ফিল্ডে খুব রিনাউন্ডভাবে নাম করেছে, বাট কোথাও না কোথাও গিয়ে যখন তাকে নিজেকে প্রেজেন্ট করতে হচ্ছে, সেই জায়গাটায় অনেক ব্রাইট স্টুডেন্টও দেখছি ফল্টার করে যাচ্ছে। আজকে এই জায়গাটা যদি আপনি একটু এক্সপ্লেন করেন যে এই মুহূর্তে আজকে ওয়েস্ট বেঙ্গলে দ্য নেসেসিটি অফ, মানে কমিউনিকেশন, হোয়াট ইজ অ্যাকচুয়াল কমিউনিকেশন, যেটা নাকি দরকার, যাতে নাকি আমরা প্রতিটা স্টুডেন্টকে ঠিক সঠিক জায়গায় পৌঁছে দিতে পারি। দেখুন, এটা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের ইস্যু নয়। ইফ ইউ আর টকিং অ্যাবাউট কমিউনিকেশন স্কিলস, ইফ ইউ আর টকিং অ্যাবাউট সফট স্কিলস, তাহলে ইট কনসার্নস এভরিওয়ান, এভরিওয়ার।
Yes. particular stated issue নয়, but I would say one thing, West Bengal has just state education policy that has highly emphasized on skill development. We talk about national education policy, Yes. but we also need to talk about the state education policy of government of West Bengal. ঠিক। And because a state education policy believes in diversity, equity and inclusiveness, it also believes in enhancement of the students and the skill of the students from the school level up to university or college level. এবং এইটার দরকার শুধুমাত্র আমি যেটা বললাম not only in West Bengal but in all the states, because you may be an engineer, you may be a doctor, Yeah. you may be a teacher, you may be a vocational pursuer of any vocation and profession. Kintu you need to communicate in your place of vocation. Exactly. You need to come in contact with the people. You need to understand their minds. You need to take decisions. You need to solve problems. You need to reason and figure out the issues. এই যতগুলো জিনিস আমি বললাম, এই সব কিছুর জন্য কমিউনিকেশন স্কিল দরকার। মোর ইম্পর্টেন্টলি একটা জিনিস আমি বলে দিই, এটা আমার বলা উচিত, at least I feel that I should say. আমরা অনেকেই মনে করি যে আমি একজনের সঙ্গে কথা বলছি, আমি তো বললাম, আমি তো ওকে বলেছিলাম, but that is not communication. Teaching is one such thing where we use the method of communication to one of the finest aspects. Training is one of such things where we use the method of communication in one of the finest aspects. Kintu teaching বা training বা formalized সেকশনের বাইরেও when you are talking socially, সেখানেও কিন্তু communication does play a very important role. Very important. যেটাকে আমরা বলি social communication. And today we understand that even in your vocation or profession, social skills are very important. Yes. কিন্তু কেন বললাম যে talking is not communication? Because এমন হতে পারে যে আমি ঘন্টার পর ঘন্টা বললাম, যেটা বললাম সেটা যাকে বললাম সে বুঝতে পারবে। Communication has to be an understanding. What I speak out, the person to whom I speak out, সেটা একটা ইন্ডিভিজুয়াল হতে পারে, সেটা একটা গ্রুপ হতে পারে, সেটা একটা বিরাট একটা অডিয়েন্স হতে পারে, ইভেন বিকজ টুডে উই আর হাইলি হ্যাবিচুয়েটেড ইন ইউজিং দ্য মাস মিডিয়া। তো আমি হয়তো দেখা যাচ্ছে ফেসবুকে একটা লাইভ প্রোগ্রাম করছি, ইউটিউবে একটা লাইভ প্রোগ্রাম করছি, দ্যাট মিনস উই আর ট্রাইং টু রিচ দ্য পিপল। Yes. মনে রাখবেন, উই ওয়ান্ট টু রিচ পিপল বিকজ উই ওয়ান্ট টু ক্রিয়েট ইম্প্যাক্ট। Yes. We want to create impact, that is why we want to reach people. But in order to reach people and in order to create an impact, the most important weapon is communication. So we must remember, talking is not communication. Communication is only happening when I am able to convey my idea. আমি যেটা বোঝাতে চাইছি সেটা যাকে বোঝাতে চাইছি বা যাদেরকে বোঝাতে চাইছি তারা যতক্ষণ না পর্যন্ত সেটা বুঝতে পারছে বা অ্যাটলিস্ট কিছুটা অন্তত they are being able to find out the meaning of it, communication is not complete. ঠিক স্যার, মানে ওই জন্যই বলে যে মনে নেওয়ার মেনে নেওয়া, এই দুটোর মধ্যে Absolutely, absolutely. And you see, when it comes to corporate skills or communication at a much official section, we need to convince a person, সেটা মার্কেটিং হতে পারে, you need to drive অ্যাসপেক্ট, যে কোনো aspect, মানে where you are trying to drive your ideas into someone's mind, ইয়েস you need to communicate. স্যার। এই জায়গাটায় আমার একটা মানে খুব মানে নিজেরই কিউরিসিটি হচ্ছে একটা জিনিস জিজ্ঞেস করতে, যে রাইট নাও আমরা একটা এমন জেনারেশনে আছি যেখানে আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি যে এআই একটা অনেক বড় পার্ট প্লে করছে। আস্তে আস্তে আগামী দিনে হয়তো অনেক এমন জিনিসকে রিপ্লেস করে দিতে পারে, বাট এআই কি কখনো এই যে কমিউনিকেশন, মানে একজনের কমিউনিকেশন স্কিল কি করে এনরিচ করবে বা বাড়াবে, এই জায়গাটায় কি এআই কোনোদিনও কোনো রিপ্লেসমেন্ট করতে পারবে? দেখুন, AI can improve someone's communication skill. Yeah. সেটা করতে পারে। You can definitely take help from the digital tools. But human communication, I don't think it can really be replaced by artificial intelligence. And it should not be. If you ask me, I would say it should not be replaced. There is no point in ignoring our basic intelligence just because I want to replace my basic intelligence with artificial intelligence. Right. AI is a tool which we all need to use and which will be used in future. আপনি ঠিকই বলেছেন। In near future, it is predicted that many vocations or professions or genres of jobs, যদি আপনি বলেন, that will be replaced by AI. But nothing can replace the human touch. Yes.
So the soft skill or communication skill, having that human touch, trying to reach and penetrate into the heart of someone, that cannot be replaced by AI. ঠিক And emotion always plays an important role. That's why when we talk about communication skills, we also talk about emotional intelligence. yes, Without emotional intelligence, I perhaps cannot communication- penetrate into something. Certainly not. The communication level is not complete because you have to read the mind of the person sitting on the other side, and you have to just What he or she is exactly trying to- communicate করতে গেলে আমাকে লোকটা কি ভাবছে এটা তো বুঝতে হবে। বুঝতেই হবে একদম। Then we need to moderate our ways of communication, and then perhaps we need to reach. তো ওয়ান লাস্ট কোয়েশ্চেন স্যার, যে জাস্ট পোস্ট কোভিড আমরা যেটা দেখতে পাচ্ছি যে পড়ানোর ক্ষেত্রেই, মানে আমি যদি আমার অভিজ্ঞতা শেয়ার করি, যে বিফোর কোভিড আমি যখন কোনো একটা ক্লাস নিতে যেতাম বা পড়াতাম, ছেলেদের আইকিউ লেভেল থেকে শুরু করে, মানে তারা ছোটবেলা থেকে যেভাবে ট্রেন্ড হয়ে এসছে দিয়ে ক্লাস 10-11 জনারে যখন পড়লো, আর এখন যখন একটা মানে ক্লাস 9-10 ছাত্রছাত্রীকে দেখি বা 11-12 ছাত্রছাত্রীকে দেখি, তা কি দেয়ার ইজ অ্যান হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। এবং এটা তো আমি আমার সাবজেক্টে সাপোজ কেমিস্ট্রি পড়াচ্ছি বা কেউ ফিজিক্স পড়াচ্ছে, তার কাছ থেকে ওই সাবজেক্টে রিলেটেড শুনতে পাচ্ছি, বাট অবভিয়াসলি তার মানে নিশ্চয়ই আজকে কমিউনিকেশন স্কিলও কোভিডের পরে ছাত্রছাত্রীদেরকে এফেক্ট করতে বাধ্য, বিকজ তার আগে তারা একটা স্কুলে যেত, তবু একটা কলোকিয়াল ল্যাঙ্গুয়েজে কথাবার্তা, আলোচনা, টিচারদের সঙ্গে কথা। আপনি কি মনে করেন যে পোস্ট কোভিড আজকে কমিউনিকেশন স্কিলে ছাত্রছাত্রীরা আরও কি অনেক পিছিয়ে গেছে? No, it's not a question of communication skills. COVID has created a psychological impact on the students. ওকে, এই যে বহু ছাত্রছাত্রী বাড়িতে বসে গেল, প্রায় 1.5 বছর 2 বছর তারা স্কুলে যেতে পারলো না, এর ফলে কি হলো যে সোশ্যাল ডেভেলপমেন্ট অফ হিউম্যান মাইন্ড সেটা আটকে গেল। অ্যাটাচমেন্টটাই একদম কেটে Not only attachment, they forgot to learn the importance of caring and sharing. একদমই ঠিক। মানে একটা স্কুলে গিয়ে 4 জনের মধ্যে টিফিন ভাগ করে খাওয়া, Absolutely. তার একটা To feel for others. টু ফিল। এটা একটা করলো। সেকেন্ড হচ্ছে কোভিড অনেক স্টুডেন্টকে, আই ওন্ট সে এভরিওয়ান, বাট সার্টেনলি অনেক স্টুডেন্টকে ভীষণ মাত্রায় ডিপেন্ডেন্ট করে দিল অন দ্য ডিজিটাল মিডিয়া। There is nothing wrong about digital. Digital media itself is a wonderful mode of communication. You learn so many things, you share your ideas in so many platforms, you can really reach the world in your palm top. There is nothing wrong, but if you make yourself a victim of the digital media, then it is a problem. দ্যাট ইজ হোয়াট হ্যাপেন্স। You are supposed to use the digital media. You are not supposed to get digitized yourself. অনেক স্টুডেন্টের কি হলো, they got digitized. সে যে মুহূর্তে সে ডিজিটাইজড হয়ে গেল, সে মনে করলো হোয়াটসঅ্যাপ ইজ দ্য অনলি মোড অফ কমিউনিকেশন, সে মনে করলো ফেসবুক ইজ দ্য অনলি মোড অফ কমিউনিকেশন, কিন্তু সেটা তো নয়। ম্যান ইজ আফটার অল আ সোশ্যাল বিং, সো ইউ হ্যাভ টু কানেক্ট ইউর সেলফ টু দ্য কমিউনিটি। এবং এর একটা ইম্পর্টেন্স কিন্তু প্রফেশনেও আছে। If I am connected to the community, whatever be my profession, it will help me to take decisions in my profession. আমি যদি একজন সিভিল সার্ভেন্ট হই, আমি যদি একজন ইঞ্জিনিয়ার হই, আমি যদি একজন টিচার হই, আমি যদি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হই, আমি whatever be my profession, at the end of the day I am handling people. So handling people means what? Handling their mind, handling their thoughts, handling their aspirations, and handling problems. So how can you handle problems if you do not have a good communication skill? Right. Communication skill doesn't mean that you're talking or you're writing. Communication skill means you're being able to convey your ideas, and you understand and then you convey. অনেক সময় তো মুখেও কথা বলতে হয় না। Non-verbal communication, you just raise your hand, you just chuckle, you just nod your head and you communicate something. Sometimes you just remain silent, and that is a brilliant mode of communication. ঠিক একদম। So sometimes you be a very good listener, and that's a brilliant mode of communication. But whatever be your mode of communication, communication skills is of paramount importance. এটা আগেও ছিল, এমন নয় যে আগে ছিল না, বাট ডেফিনেটলি যত দিন যাচ্ছে প্রফেশন আরো ডাইভার্সিফাইড হচ্ছে, more and more people coming into different forms of vocation, competition is increasing, opportunities are also increasing, and যত এটা হবে তত you will need more and more to improve your soft skills, the art of communication, and I always say
the art of social understanding, and of course, you need to improve your emotional intelligence. That is of paramount importance. আপনি চাকরি করুন, আপনি ব্যবসা করুন, আপনি নিজে ফ্রিল্যান্সার হন, whatever be, you need to be able to understand the concept of emotional intelligence. You become a good human being. If your communication doesn't help you to be a better human being, then what is the purpose of that? রাইট, এক্স্যাক্টলি। তাহলে আমরা মিস্টার সন্দীপ ব্যানার্জি থেকে এতক্ষণ যেটা শুনলাম, পাথফাইন্ডারের সমস্ত আজকে যারা এই মুহূর্তে বসে আমাদের পডকাস্ট দেখছেন বা শুনছেন, টু অল দ্য গার্জিয়ানস, টু অল দ্য স্টুডেন্টস অ্যান্ড অলসো বিয়ন্ড ওয়েস্ট বেঙ্গল যারা আমাদের দেখছেন, স্যার আমাদেরকে বললেন যে রাইট নাও কতটা ইম্পর্টেন্ট কমিউনিকেশন ইজ, এবং এই কমিউনিকেশনের দ্বারা আমরা কিভাবে নিজেদেরকে আগামী দিনে আরো অনেক এনরিচ করে ফেলতে পারি। পাথফাইন্ডার 2.0 যেটা আমরা বলছি রাইট নাও, আমরা আমাদের খুব ছোটবেলা থেকেই যে ফাউন্ডেশন প্রোগ্রাম করাই ক্লাস 7 to 10, সেখানে আমরা আস্তে আস্তে অনেক কিছু জিনিস নিয়ে আসছি। অ্যাপার্ট ফ্রম only teaching, we have incorporated AI, we have incorporated robotics, everything, এবং আরও একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমরা এবছরে নিয়ে আসতে চলেছি, যেটা আমরা মনে করি যে কোনো স্টুডেন্টকে আগামী দিনে সেলফ ডিপেন্ডেন্ট করে দেবে। এবং আজকে কমিউনিকেশন স্কিল যেটা আমরা এতক্ষণ শুনলাম স্যারের থেকে, ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট টুল অর ওয়েপন ফর ইউ অল, যেটা দিয়ে আগামী দিনে তোমরা কিন্তু আকাশ ছোঁয়া জায়গায় পৌঁছে যেতে পারো। তো সমস্ত প্যারেন্টের কাছেই পাথফাইন্ডারের পক্ষ থেকে আমি নিশ্চয়ই বলবো যে এই বছর যে আমরা এই প্রচেষ্টা নিচ্ছি যে প্রতি কটা স্টুডেন্টকে এই জায়গা তৈরি করে দিতে, যাতে তারা নিজেরা একে অপরের সঙ্গে যখন আরেকজনের সঙ্গে কানেক্ট করছে, দে ক্যান কানেক্ট টু দ্যাট পারসন, ঠিক সঠিকভাবে তার পথ দিশা পাথফাইন্ডার আগামী দিনে সমস্ত স্টুডেন্টদের দেখাতে চলেছে। আশা করি এই জার্নিতে আমরা আমাদের সমস্ত স্টুডেন্টস তাদের পাশে পাবো। যদি কোনো গার্জেনও ইন্টারেস্টেড থাকেন, নিশ্চয়ই আমরা ওয়েলকাম করব, বিকজ ইট ইজ ওপেন প্ল্যাটফর্ম ফর অল, নট অনলি ফর স্টুডেন্টস। থ্যাংক ইউ সো মাচ।